হাই গাইস, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাড়ির আশপাশটা এবং কিছু পড়ে থাকা সৌন্দর্যের সুন্দরতা। এই কদিনটা না আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, আর এই যে লেবু গাছটা দেখছেন আমাদের সরকার থেকে দিয়েছিল। আর যতই বাসন মাজা সাবান মাকে কিনে দিই না কেন, মা ওতে বাসন মাজেই না। এই দেখেছেন ছাই ফেলে দেওয়া ছাই দিয়ে মা বাসন মাজে, বাসনগুলো সত্যি বলতে খুব পরিষ্কারও হয়। আর এদিকে সকাল সকাল দেখো আমাদের পাশের বাড়ি মামারা বসে বসে গল্প করছে, আর এদিকে আমার বোন ব্রাশ করছে। আকাশে এখনও কিন্তু মেঘ জমে রয়েছে। আর এদিকে মা বাসনপত্র মেজে এখন মাছ ধরতে যাচ্ছে। মানে সামনে আমাদের একটা খাল রয়েছে বড়, সেই খালের মধ্যে একটা বাঁকি বলে আমাদের হয়, এটা কে কী ভাষায় বলে জানি না, আমাদের ভাষায় বাঁকি বলে। ওইটা একটা জাল টাইপের দিয়ে তৈরি, ওইটার মধ্যে মাছ ঢোকে। তো চলো আজকে কী কী মাছ পড়েছে তোমাদেরও সেটা একটু দেখাই। খালটার মধ্যে আগে তেমন কেউ কিছু জাল ফেলতো না, এখন প্রচুর জনে জাল ফেলে, তাই তেমন কিছু মাছ ঢোকে না, জাস্ট খাবার মতন কিছু হয়। আর মা তো এখানে একা থাকে, তাই অল্প কিছু করলেই মার প্রতিদিন মাছ হয়ে যায়, কিনতে লাগে না আমাদের এখানে মাছ। আর কিনবেই বা কেন বলুন, এখানে সবার বাড়িতে বাড়িতে একটা করে পুকুর রয়েছে, তারপরে বড় বড় খাল নদী রয়েছে, সেখান থেকে মাছ ধরলেই হয়ে যায়, কিনতে লাগে না। দেখুন অল্প কিছু চিংড়ি মাছ আর একটা ভেটকি মাছের বাচ্চা পড়েছে। চলো আমাদের বাগানে কিছু তোমাদের ফুল আছে দেখাই। আমাদের বাগানে কিন্তু কোনো বিদেশি ফুল পাবেন না, কেননা আমরা বিদেশি ফুলটা না এতটা পছন্দও করি না। আমাদের দেশে কত রকম ফুল রয়েছে আমাদের গ্রামে, সেইগুলোকে যদি ঠিক মতন পরিচর্যা করা যায় সেগুলোও কিন্তু সৌন্দর্য এবং শোভা দুটোই বাড়িয়ে দেয়। চলুন আপনাদেরকে আমার স্বাদের পায়রা ঘরটা দেখে। এই পায়রা ঘরটা কিন্তু আমি নিজেই পুরোটা বানিয়েছি। এদিকে দেখেছেন পায়রাগুলো সব বসে আছে, ওইদিকে একটা ডিম নিয়ে বসে আছে একজন, আর এইদিকে একটা বাচ্চা আছে, আর এগুলো সব ধাড়ি। আজকাল কালবৈশাখী খুব তাণ্ডব চালাচ্ছে। আগামীকাল রাত্রে কালবৈশাখী এসে আমাদের রান্নাঘরের চালটা উড়িয়ে নিয়ে গেছে, তাই আমি খড় দিয়ে ওটাকে ঠিক করছিলাম। আর এদিকে মিন্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলছিল আম পেড়ে দিতে। আমার মাথার সাথে দেখেছেন কতগুলো আম ঝুলে আছে। আমাদের গাছের বছর প্রচুর আম হয়েছিল, কিন্তু কালবৈশাখীতে বেশি থাকলো না, সব ঝরেই পড়ে গেল। দেখুন আম্মাকে খাওয়ার জন্য হ্যাংলা নিচে চলে এসছে লাঠি নিয়ে, আম পাড়ার জন্যে। চলুন এত করে বলছেন যখন দুটো আম পেড়েই দিই। আর আম্মাকে খাওয়ার জন্য দেখেছেন পাশের বাড়ির ভাইটাকেও ডেকে এনেছে মিন্টু, চলো খাক। আর আমি এদিকে কাজবাজ করতেই থাকি। আর সাইডে একটা ছোট্ট বাগান করেছি আমি, কিন্তু এই রোদ্দুরে না জানেন তো কোনো গাছই একটাও বাঁচে না, সব মরে গেছে। তাই কিছু শাক সবজি আছে, এগুলো বোন তুলছে। আর ওইদিকে মা দেখুন পুকুর পাড়ে শাক তুলছে, পুকুরে ওই দূরে দেখুন শাক তুলছে। হ্যালো, কিছু বলবেন? হাই, এদিকে 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 কিছু বলুন আমাদের দর্শকদেরকে। হাই 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 গাইস, হেলিকপ্টার স্যার। আগামীকাল বোন এসেছে আমার বাড়ি, কারণ বোনের মেয়ের কিছুদিন হলো মুখে ভাত হয়েছে, তাই মামা পান্না করতে এসেছে। আর মা তার জন্য পুকুর থেকে একটা বড় মাছ ধরেছে, মিন্টু আর মা মাছ কাটছে। এই যে দেখেছেন বান্দরের মতো নিয়ে যাচ্ছে আমার মেজো দিদির ছেলে ও মেয়ে। বোনকে সারাক্ষণ এইভাবে পিঠে নিয়ে ঘুরতে থাকে। ওরা এইমাত্র আসলো, ওর মা পিছনে পিছনে আসছে। চলো, এত রোদ উঠেছে কি বলবো। এইদিকে দেখো আমাদের এই দ্বীপগুলোতে না খুব সমস্যা, আমরা তো বঙ্গোপসাগরে একটা দ্বীপে থাকি, তো এক্ষুনি দেখবেন রোদ্রু আর এক্ষুনি দেখবেন মেঘ করেছে, একটু আগে মেঘ ছিল এক্ষুনি রোদ্রু। চলো আমি একটু দোলায় দুলে নিই। আমি এই দোলাটা খুব শখ করে বানিয়েছি জানেন, রাত কি দিন কি এখানে সারাক্ষণ জ্বলতে থাকি, খুব ভালো লাগে আমার এখানে বসতে। গাছটা এত ছাওয়া, এত ঠান্ডা জায়গা বলে বোঝানো যাবে না। জানি তো আমার এই পায়রাগুলো না খুব ভয় করে না, আমাদের একটু ভয় করে, কিন্তু আমার মাকে তো একদমই ভয় করে না। মায়ের পায়ে পায়ে সারাক্ষণ ঘুরতে থাকে খাবার জন্য, তাই ঘুরছিল, মা একটু খাবার দিয়েছে। আর এই দেখো রোদটা কমে গেছে, আবার হালকা হালকা মেঘ করছে। এদিকে দেখো ভাগ্নিকে বোন জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে, মানে বোনের মেয়ে। আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে। আর আজকের আমার বাড়ি প্রথম আমার বোনের মেয়ে আমার হাতে ভাত খাবে। চলুন খাবার চলে এসছে, ওকে এবার একটু খাইয়ে দিই। দেখুন নতুন নতুন তো এখন হুটহাট করে স্বাদ পাচ্ছে না, তাই মুখে দিলে বের করে দিচ্ছে। যা রিয়া যা।
জানেন কি মুশকিল, আমার দিদির ছেলেমেয়েগুলো ওরাও বলছে বোনকে যখন খাইয়ে দিচ্ছ আমাদেরও খাইয়ে দাও, তাই ওদের একটু খাইয়ে দিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।